দেখেন, সুন্দরবন পর্যটনের জায়গা না। সুন্দরবন আপনার আমার ঘুরে বেড়ানোর জায়গা না, ওটা বাঘের থাকার জায়গা। কাজে বাঘটা থাকতে পারে, সুন্দরবন ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের যখন পর্যটন করতে হবে আমাদের সেভাবেই করতে হবে। আপনি আজকে লাউয়াছড়া বনে যান, লাউয়াছড়া বন আমি আজকে থেকে বলছি না, পুরোটা পার্ক রমনা পার্ক বানিয়ে ফেলেছে। রমনা পার্কের এক আনন্দ, এক আবেদন, লাউয়াছড়ার কিন্তু অন্য আবেদন। লাউয়াছড়া আপনার আমার দেখতে যাওয়ার, পিকনিক করতে যাওয়ার, গান বাজিয়ে শোনার, গাড়ি পার্ক করার তো জায়গা না। ওইটা হচ্ছে বন্য প্রাণীদের জন্যই আমাদেরকে বাঁচাতে হবে। সেখানে আমি এসে প্রথমে পিকনিকটা বন্ধ করলাম, বাস পার্কিংটা বন্ধ করলাম, কিন্তু কতগুলো জায়গা আমাদেরকে বুঝে নিতে হবে যে এইগুলো আমাদের পর্যটনের পদচারণায় নষ্ট করা যাবে না, নিয়ন্ত্রিত পর্যটন করতে হবে। কেন নিয়ন্ত্রিত করতে হবে? একটা মানুষ যখন একটা জিনিস দেখে, ওটার সৌন্দর্যটা উপভোগ করে, তখনই সে ওইটা বাঁচাবার চেষ্টা করে। সেজন্যই আমাদেরকে ওই কাজটা করতে হবে যে আমরা পর্যটন করব, কিন্তু আমরা নিয়ন্ত্রিত পর্যটন করব। দেশের কোনো একটা রিসোর্টে যখন আপনি যান, সেখানে আপনি যে পর্যটন করেন, সুন্দরবনে, সেন্ট মার্টিনে, লাউয়াছড়ায়, সাতছড়িতে আপনি যদি একই রকম পর্যটন করেন, তাহলে পর্যটনই থাকবে, খালি বন আর থাকবে না, দ্বীপ আর থাকবে না। সেজন্য নিয়ন্ত্রিত পর্যটনটা আপনাদেরকে করতে হবে। আর সব কিছুতেই আপনি অর্থ আয়ের কথাটা ভাববেন কেন? আর সবখানে তো অর্থ আয়ের কথা ভাববেন না। বাংলাদেশে বরং রিভার ট্যুরিজম অনেক বাড়ানো যায়। আপনি দেখেন হাওর ট্যুরিজম যেইভাবে চলছে, সেভাবে যদি চলে, হাওরগুলোই একসময় অস্তিত্বের বিপন্ন হয়ে যাবে। হাওর থেকে এখন আর মাছ আসছে না। ফলে আমাদেরকে ইকো ট্যুরিজম বা প্রকৃতি কেন্দ্রিক ট্যুরিজম করতে গেলে দায়িত্বশীল ট্যুরিজম করতে হবে। সেভাবে করে আমাদেরকে এগোতে হবে। আমি সুন্দরবনের ট্যুরিজমকে কেন্দ্র করে বিশাল অর্থনীতি গড়ে উঠুক, এটার পক্ষপাতী না। সুন্দরবনের ট্যুরিজম নিয়ন্ত্রিত থাকুক, সকলে যাক, দেখতে যাক, কিন্তু কোন জায়গায় যাবে, কোন জায়গায় প্রবেশ করবে না, কোন জায়গায় গেলে প্রাণ প্রকৃতির ক্ষতি হবে, এটা যেন আমরা সবসময় মেনে চলি। আমাদের অনেক কিছু করবার আছে। যেমন ধরেন, আপনি ক্লাইমেট ফান্ডে যদি অ্যাপ্লিকেশন করতে চান, আপনার আসলে অ্যাক্রিডেটেড হতে হয়। দেখা যায় যে অ্যাক্রিডেশনের প্রসেসে আমাদের এজেন্সিগুলোর অডিট আপডেটেড থাকতে হয়। আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠানে দেখা যায় ঠিক মতন অডিটই হয় না, ফলে অ্যাক্রিডিশন পেতে ঝামেলা হয়। অ্যাক্রিডিশন যখন আপনি পান, তখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে স্ক্রুটিনাইজেশন প্রসেস, সেটা আমাদের না, সেটা বাইরের দেশে, সেটাও কিন্তু অনেক বেশি কাম্বারসাম। এই জন্য শুধু বাংলাদেশ না, সকল স্বল্পোন্নত দেশই কিন্তু বলে এসছে যে এই প্রক্রিয়াটাকে সহজ করতে। আমরা যদি অ্যাক্রিডিশন নিয়েও তারপরেও অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে সাপোর্ট পেতে পেতে যে সময় লাগে, সে সময় যে বিষয় নিয়ে আপনি সাপোর্টটা চাচ্ছিলেন তার হয়তো মোমেন্টামটাই চলে যায়। সো গ্লোবালি এটার নিয়মকানুনগুলো সহজ করতে হবে। আর আমাদের প্রতিষ্ঠানগুলোকেও নিয়মিত যেই কাজগুলো তাদের করার কথা, যেটা না করলে তারা অ্যাক্রিডিশনই পাবে না, সেই কাজগুলো করতে হবে। সেটা আমরা শুরু করেছি, পানি উন্নয়ন বোর্ডে অডিট শুরু করেছি, ফরেস্টে অডিট হচ্ছে।